16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। দেশের 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলাফল ডাকসু ও জাকসু নির্বাচনে পাওয়া গেছে বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার এই বক্তব্যে জন্ম নিয়েছে নানা প্রশ্ন, আর তাতে একটু কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। জানা গেছে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় 63টি। এর মধ্যে রিজভির বক্তব্য অনুযায়ী 16টি বিশ্ববিদ্যালয় জামাতের দখল হলে বাকি 47টি কার দখলে, কোন দলের ভিসি সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চাচ্ছেন বিএনপির এই নেতার কাছে। এছাড়া দেশে মোট প্রাইভেট বিশ্ববিদ্যালয় 116টি, কার দখলে কয়টা সেটাও প্রকাশের দাবি উঠেছে। বাংলাদেশে মোট 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে, সেগুলো কারা দখলে রেখেছে, এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে রিজভির উদ্দেশ্যে। আরও জানা গেছে 2024 সালের জুন মাসের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট 72টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। কোন দল কতটি দখল করে রেখেছে সেটাও স্পষ্ট করে বলতে বলা হয়েছে বিএনপির এই নেতাকে। রিজভির এই অভিযোগের জবাবে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে 100টির উপরে। আমি যদি ধরে নেই 16টিতে জামাত ইসলামীর লোক আর বাকিটা কাদের লোক, আমার কাছে 10টি পাখি আছে। আপনি বললেন একটি পাখি উনি নিয়ে গেছেন, আর বাকি 9টা কোথায় নিয়েছেন আপনি বলবেন না? এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপর। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামীর লোক, যদি ধরে নিই, তার বাকিটা কাদের লোক? এখন আমার কাছে 10টা পাখি আছে, আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কোথায় নিচ্ছে এটা আপনি বলবেন না। এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। এদিকে বিএনপির পক্ষ থেকে আরও অভিযোগ এসেছে 3টি সচিব জামাত ইসলামীর। এটার প্রশ্ন তুলে ধরে জামাত নেতা তাহের বলেন, 3টা সচিব যদি জামাত ইসলামীর হয় তাহলে বাকি 97টি কার? এমন প্রশ্নের কোনো উত্তর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ দিতে পারেননি। ওয়াহিদা পারভিন, আজকাল।